সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে নবম ও দশম শ্রেণীর সমান্তরাল শ্রেণী বর্তনী এবং বৈদ্যুতিক তড়িৎ ক্ষমতা এই নিয়ে আলোচনা করা হচ্ছে। তড়িৎ সংযোগ সাধারণত আমরা দুই প্রকারে দিয়ে থাকি। একটা হচ্ছে সমান্তরাল সংযোগ, যা থেকে সমান্তরাল বর্তনী বলা হয়, আর একটা হচ্ছে শ্রেণী সংযোগ। সমান্তরাল সংযোগটা কীরকম? আমাদের ঘরের মধ্যে যে এই যে লাইট, ফ্যান, যে সংযোগগুলো, যে সুইচগুলো আমরা ইউজ করে থাকি, তার সবগুলো হচ্ছে সমান্তরাল বর্তনী। এখন দেখো সমান্তরাল বর্তনী, এখানে একটা চিত্র দিয়েছে 325 পৃষ্ঠার মধ্যে সমান্তরাল বর্তনী। এখন দেখো এখানে একটা রোধ, আর একটা রোধ, আর একটা রোধ দিলাম। আমি 3টা মিক্স করলাম, সবগুলোকে একটা বিন্দুতে এখানে সবগুলোকে একটা বিন্দুতে নিয়ে এ হচ্ছে সাধারণত সমান্তরাল বর্তনী। ঠিক এরকম করে দেওয়া হয়, অর্থাৎ এগুলো বর্তনীগুলো পরস্পর সমান্তরালে থাকে। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয়ের সূত্র হচ্ছে 1/, এটা এই রোধটা R1, এই রোধটা R2, এটা R3 হলে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ 1/R = 1/R1, 1/R2 প্লাস 1/R3। এখন দেখো এটা n সংখ্যক রোধ হলে এখানে আরো অনেক হবে, ডট ডট দিয়ে 1/Rn পর্যন্ত হবে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে। তুল্য রোধের ক্ষেত্রে পাশাপাশি থাকবে রোধটা। তুল্য রোধটা একটু করে দেখে নাও। শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধটা দেখে নাও। শ্রেণী সংযোগের ক্ষেত্রে RS, শ্রেণী সংযোগকে RS দিয়ে প্রকাশ করা হয়, আর সমান্তরাল সংযোগকে RP দিয়ে প্রকাশ করা হয়। এটা 1/RS, এটা RS, শুধু RS, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস Rn মানে হচ্ছে n সংখ্যক রোধ। n সংখ্যক রোধ যখন সংযোগ দেওয়া হয় তখন তখন RS হয়ে থাকে। আচ্ছা, শ্রেণী সংযোগের একটা চিত্র তোমাদের পাঠ্য বইয়ে 324 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। এই R1 R2 ডট ডট অফ Rn, এই যে এখানে দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে, এভাবে পাশাপাশি থাকবে। এই Rn আরো অনেকগুলো একসাথে দেওয়া যায়, দিয়ে এভাবে দিয়ে n সংখ্যক। এখানে একটা ব্যাটারি দিলাম, এটাকে তোমার আর্থিং এভাবে মাটির সাথে বহু সংযোগ দেওয়া হয়। এটা R1, R2, R3, এটা ডট ডট দিয়ে এখানে Rn। তাহলে বলা যায় যে শ্রেণী সংযোগের তুল্য রোধ হচ্ছে রোধগুলো সমষ্টি সমান, আর সমান্তরাল সংযোগের তুল্য রোধের বিপরীত রাশি রোধগুলোর বিপরীত রাশির সমষ্টির সমান। এ হয়ে গেল সমান্তরাল সংযোগ এবং শ্রেণী সংযোগ। এখন দেখো বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলা হয়? কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। ঠিক সেরকমের বৈদ্যুতিক ক্ষেত্রেও 1 সেকেন্ডে তোমার যে পরিমাণ তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে পরিণত করা যায়, যে কাজের পরিমাণ করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাকে বলা হয় যে বৈদ্যুতিক ক্ষমতা। এখানে দিছে দেখো
বর্ধিত ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। আবার ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা আগের সপ্তাহে পড়েছি বিভব, বিভব ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ ডিভাইড বাই টি। ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ ডিভাইড বাই টি আমরা আগে জানি। ভি ইজ ইকুয়াল টু সাধারণত কি লেখা যায়, ডব্লিউ আবার এখান থেকে অনেকগুলো সূত্র ইউজ করা যায়, কিউ বাই টি, কিউ বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে আই। আবার ভি ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু কত, আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভি বাই আর, তাহলে কি লেখা যায় ভি স্কয়ার ডিভাইড বাই আর। তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু কি পেয়েছি ডব্লিউ বাই টি, পি ইজ ইকুয়াল টু আবার কি পেয়েছি ভি আই, পি ইজ ইকুয়াল টু আবার কত পাইছি ভি স্কয়ার বাই আর। এই প্রত্যেকটাই হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয়ের সূত্র। আচ্ছা, ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট, বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট, বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। ক্ষমতা যদি ছোট হয় এই জন্য আমরা ক্ষমতার ব্যবহারিক একক হিসাবে কিলোওয়াট ব্যবহার করে থাকি, কিলোওয়াট, কিলোওয়াট 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 ওয়াট। কারণ আরেকটা দৈনন্দিন জীবনে আমরা যে এককটা ব্যবহার করে থাকি ইউনিট, ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট, ঘন্টাকে আমরা ইউনিট বলে থাকি, কিলোওয়াট ঘন্টা 1 কে ডব্লিউ এইচ, এটাকে বলা হয় যে কি 1 ইউনিট, ইউএনআই টি 1 ইউনিট বলা হয়। এই কিলোওয়াট ঘন্টা আমরা আমাদের বিদ্যুৎ বিল হিসাব করার সময় এটা ইউজ করে থাকে, কত ইউনিট বিদ্যুৎ আসছে। এখন দেখো, এখন আমরা একটু করে দৈনন্দিন জীবনে যে বিদ্যুতের ব্যবহার হয়ে থাকে, বিদ্যুৎ বিলটা কীভাবে আসে সেটা আমরা একটু হিসাব করে থাকি। মনে করো 1 ওয়াটের, আমাদের বাড়িতে মনে করো 2টা ফ্যান আছে, 2টা ফ্যানের ওয়াট হচ্ছে 2টি ফ্যান, 2টি ফ্যানের ক্ষমতা হচ্ছে মনে করো 75 ওয়াট করে, 75 ইন্টু 2 150 ওয়াট। 2টি মনে করো 5টি বাল্ব, 5টি বাল্ব, একটা বাল্ব মনে করো এনার্জি বাল্ব 20 ওয়াট করে, 5টা বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। একটা টিভি আছে মনে করো, একটি টিভি 150 ওয়াট, 150 ওয়াট। তাহলে মোট হচ্ছে, মোট তোমাদের ঘরে কি পরিমাণ কত ওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, মোট ক্ষমতা হচ্ছে, এগুলো মোট ক্ষমতা হচ্ছে 0 10 0 হাতে আছে 1 2 3 400 ওয়াট, 400 ওয়াটের যন্ত্র তোমাদের ঘরের মধ্যে আছে। এখন এগুলো যদি দৈনিক মনে করো 10 ঘন্টা করে চলতেছে গড়ে, দৈনিক 10 ঘন্টা করে চললে 1 মাসে বিলটা কত আসবে। তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি সূত্র পি ইন্টু টি ডিভাইড বাই 1000। তাহলে
পি হচ্ছে ক্ষমতা 400 ওয়াট, দৈনিক 10 ঘন্টা করে চলতেছে 30 দিনে। ইউনিট একক হচ্ছে ইউনিট, নিচে হচ্ছে 1000। তাহলে এখানে কাটা গেল, কত হলো তোমার 120 ইউনিট। 120 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে তোমাদের। তোমাদের ঘরে যদি 2টি ফ্যান, 5টা বাল্ব, একটা টিভি থাকে, তাহলে তোমাদের 120 ইউনিট বিদ্যুৎ এক মাসে খরচ হচ্ছে। এখন এটা দামটা হিসাব করি, 1 ইউনিট বিদ্যুতের মূল্য হচ্ছে 8 টাকা। তাহলে মোট খরচ 120 গুণ 8 টাকা, 8 12 96, 960 টাকা। এই তোমাদের হচ্ছে এভাবে করে বিদ্যুৎ বিল হিসাব করা হয়। এখানে একটা অঙ্ক আছে 327 পৃষ্ঠার। 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বললে কত শক্তি ব্যয়িত হবে? এখানে অঙ্কটা এখানে দিয়েছে। ব্যয়িত শক্তি সমান পি ইন্টু টি ডিভাইড বাই 1000। পি হচ্ছে 60 ওয়াট, টি হচ্ছে প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন, তাহলে 5 গুণ 30। এই তো এখানে বসাইছে পি ইন্টু টি ডিভাইড বাই 1000। এই অঙ্কটা এখানে 9 ইউনিট আসছে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 10 টাকা, ব্যয়িত শক্তি তাহলে মোট ব্যয় হচ্ছে 10কে ওই যে ইউনিট, যত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তার সেটা দিয়ে গুণ করা হয়েছে। এ হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতা কয়েকটা সূত্র আছে। এখানে একটা দিয়েছে, অঙ্ক দিয়েছে 100 ওয়াটের একটি বাল্বে ফিলামেন্টের রোধ কত? তাহলে হয়তো 220 ভোল্ট বাল্বে 100 ওয়াট লেখা, যেহেতু এখানে পি ইজিক্যাল টু আমরা কি জানি, আগে সূত্র ছিল পি ইজিক্যাল টু বি স্কয়ার ডিভাইড বাই আর, আর ইজিক্যাল টু বি স্কয়ার ডিভাইড বাই পি। তারপর দেখো এখানে আরটা নির্ণয় করা হয়েছে। আরটা নির্ণয় করার পর এখানে প্রবাহিত কারেন্টের মান ব্যবহার করা হয়েছে আই ইজিক্যাল টু ভি বাই আর। অন্যভাবে করা যায় পি ইজিক্যাল টু ভি আই ইজিক্যাল টু ভি বাই পি, সেভাবে করা যায়। আচ্ছা, এরপরে এরপরেটা হচ্ছে বিদ্যুৎ লোডশেডিংয়ের কথা বলা আছে। লোডশেডিংটা হচ্ছে তোমার কি, আমাদের দেশে যখন বিদ্যুৎ ঘাটতি হয় থাকে, বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার কারেন্ট বিদ্যুৎ প্রবাহগুলো কিছুক্ষণের জন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে সংযোগ না দেওয়া হয়, অর্থাৎ কিছুক্ষণের জন্য কারেন্ট বন্ধ করে দেওয়া হয়। সারা দেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত করে রাখার জন্য কিছু কিছু জায়গা কিছুক্ষণের জন্য 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। সেটাকে বলা হয় যে লোডশেডিং, যা সাধারণত যখন গ্রীষ্মকাল হয়ে থাকে সেটা বেশি দেখা দেয়। বিভিন্ন কারণে লোডশেডিং হয়ে থাকে। তোমার কি মনে করো বিদ্যুৎ প্রবাহ যেখানে দরকার সেখানে দিচ্ছে না, অবৈধ সংযোগ দেওয়া হয়, সেভাবে দেওয়া হয়। আর দেখা যায় যে বিদ্যুতের ঘাটতি হলে, বিদ্যুৎ উৎপাদন কম হলে সেক্ষেত্রে লোডশেডিং সৃষ্টি হয়। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে গত ক্লাসে রোদ নিয়ে একটু আলোচনা করছিলাম, সেটা তোমাদের তো জানা থাকার কথা। কিছু কিছু রোদ কাকে বলে? রোদ হচ্ছে পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় যে রোদ। রোদকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। রোদের একক হচ্ছে ওম। গত ক্লাসে পড়াগুলো একটু করে রিপিট করতেছি যাতে তোমাদের একটু মনে পড়ার জন্য। রোদ ওমের সূত্র আছে, ওমের সূত্র আই ইজিক্যাল টু ভি বাই আর, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আপেক্ষিক রোদের কথা বলেছি। আপেক্ষিক রোধকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো ইজিক্যাল টু আর ডিভাইড বাই এল। আপেক্ষিক রোদের একক হচ্ছে কি? ওম মিটার। এখন কিছু কিছু পদার্থ আছে যাদের রোধ সবচেয়ে বেশি। রোদের উপর নির্ভর করে এক এক পদার্থকে এক এক জায়গায় সেটিং করা হয়। যেমন রূপার রোধ দিল, রূপার রোধ, তামার, নাইক্রোমের, এগুলো এক একটা রোধ এক এক রকম। এখানে দেখো তামা, টাংস্টেন, নাইক্রোম, তাদের আপেক্ষিক রোধকত্ব দেওয়া হয়েছে রো যথাক্রমে 1.6 × 10⁻⁸। যে তারের বা যে উপাদানের আপেক্ষিক রোধের মান বেশি
সেটাকে উত্তপ্ত তাপমাত্রা বস্তুর মধ্যে সেটিং করা হয়। যেমন হিটারের মধ্যে তোমার নাইক্রোম ব্যবহার করা হয়। নাইক্রোম কেন ব্যবহার করা হয়? অতিরিক্ত ভোল্টেজ আসলেও তারটা যাতে গলে না যায়, সেই জন্য কী করা হয়, নাইক্রোম তার ইউজ করা হয়। আবার বাল্ব ফিলামেন্টের হিসাবে কী ব্যবহার করা হয়, টাংস্টেন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা এই অধ্যায়ে জানা রাখবে 319 পৃষ্ঠার মধ্যে সার্কিট বিশ্লেষণ করতে নিচে কয়েকটি সোজা বিষয় মনে রাখায় যথেষ্ট। কতগুলো চিহ্ন আছে এখানে, কোষের চিহ্ন, ব্যাটারির চিহ্ন, এসি তড়িৎ উৎস। এসি তড়িৎ উৎস মানে কি? এসি মানে কি? পর্যাবৃত্ত প্রবাহ, যেটা আমরা ঘরের মধ্যে লাইট, ফ্যান এগুলো তার থেকে বাইরের ট্রান্সফরমারের মাধ্যমে যে সংযোগটা দেওয়া হয় সেটা এসি। আর তার সংযোগহীন তার, একমুখী সুইচ, দুইমুখী সুইচ, ফিউজ, বাল্ব, ধারক, কুণ্ডলী, পরিবর্তনশীল রোধ, স্থির রোধ, গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার, ভূসংযোগ তার। এই যে সমস্ত তোমার প্রতীকগুলো দেওয়া হয়েছে, সে প্রতীকগুলো যে বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে উপরের লেভেলের মধ্যে দেখবে যে কি সেগুলো ইউজ করা হয়েছে। এখন সেই চিহ্নগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা এটা বুঝতে পারবে না, এই জিনিসটা কি, এটা কি। তাহলে তোমরা এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই অবগত হবে, এই জিনিসগুলো সম্পর্কে তোমরা অবশ্যই জানবে। আচ্ছা, আর কিছু অঙ্ক, আরেকটা দুটো এখানে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে এই অধ্যায়ে। এই যে এই কোয়েশ্চেনগুলো 335 পৃষ্ঠার মধ্যে কতগুলো পড়া আছে, এই পড়াগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে নেবে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের প্রচলিত দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক কোনটি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী কাকে বলে? পরিবাহী হচ্ছে যেটার মধ্যে দিয়ে বিনা বাধায় ইলেকট্রন চলাচল করতে পারে, সেটা হচ্ছে পরিবাহী। আর অর্ধপরিবাহী যেটা উচ্চ তাপমাত্রায়, যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করে, কিন্তু নিম্ন তাপমাত্রায় এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, তাদেরকে বলা হয় যে কি অর্ধপরিবাহী। আর অপরিবাহী, সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে কি অর্ধপরিবাহী। আর অপরিবাহী কোনটা? প্লাস্টিক, রাবার, যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না। আর ওমের সূত্র বিবৃত করো। ওমের সূত্র কি? তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ক্লাসে যে তোমরা পড়েছো ওমের সূত্রটা। আর এখানে একটি ছকের সাহায্যে বি বনাম আইয়ের লেখচিত্র, এগুলো আপেক্ষিক রোধের সংজ্ঞা, গত ক্লাসে এগুলো পড়ানো হয়েছে। আর এখানে একটা দেখো, এখানে একটি বাসের ফিলামেন্টের 2.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। ফিলামেন্টের প্রান্ত দিয়ে বিভব পার্থক্য 12 ভোল্ট হলে এর রোধ কত? এর রোধটা দেখো এখানে দেওয়া আছে, দেখি 12 ভোল্টের একটা ফিলামেন্টের। আচ্ছা, এখানে দেখো 15 নম্বর তড়িৎ প্রবাহ I = 2.5 এম্পিয়ার। এর মধ্যে দিয়ে ফিলামেন্টের প্রান্ত দিয়ে বিভব পার্থক্য V হচ্ছে 12 ভোল্ট। তা দেখো আর নির্ণয় করতে হবে হচ্ছে R what? তাহলে তোমরা দেখো আমরা কি জানি, I = V/R বা R = V/I। এখানে বসাই দাও। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 2.5। এটাকে যা দিয়ে ভাগ করলে রোধটা পাবো। রোধের একক কি? ওম। গত ক্লাসে বলছি ওমটা কীভাবে লিখে, এটা দুটো চিহ্ন দিয়ে এভাবে লেখা হয় ওম। ওম হচ্ছে রোধের একক। এখন দেখো এখানে কিছু সৃজনশীল আছে, সেগুলো করার চেষ্টা করবে। এই যে এখানে একটা সৃজনশীল আছে 337 পৃষ্ঠা। একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রন তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 20 সেন্টিমিটার। তা 20 সেন্টিমিটার দিছে, আরেকটা দিছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 2 × 10⁻⁹ সেন্টিমিটার দিয়ে কোনো অঙ্ক হয় না, সবসময় কিসে নিয়ে যেতে হবে?
100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যেতে হবে। আর নাইক্রোম তারের আপেক্ষিক রোধ দেওয়া আছে ওম মিটার। নাইক্রোম তার থেকে একক দৈর্ঘ্যের এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তার দ্বারা প্রতিস্থাপন করা হলো। তামার তারের আপেক্ষিক রোধ দেওয়া আছে ওম মিটার। এখন ব্যবহৃত তামার তারের রোধ নির্ণয় করতে বলছে। আপেক্ষিক রোধ এবং রোধের একটা সম্পর্কিত সমীকরণ আছে, সেটা তোমরা একটু করে দেখো। আর ইজিক্যাল টু এই সূত্র দিয়ে করবা এই অঙ্কটা করবে সৃজনশীল 337 পৃষ্ঠার এই গ নম্বর অঙ্কটা করবে তোমরা কোন সূত্র দিয়ে? তামার তারের ব্যবহৃত রোধ এই সূত্র দিয়ে করবে। আর ইজিক্যাল টু রো এল ডিভাইড বাই এই সূত্র দিয়ে অঙ্কটা করবা। তারপর হচ্ছে তার ব্যবহারের যুক্তি করে দেখাতে বলছে। তামার তার কেন ব্যবহার করেছে নাইক্রোমের মধ্যে। তারপর 2 নম্বরটা দেখো, 220 ভোল্ট 100 ওয়াটের একটি বাতি দৈনিক 3 ঘন্টা করে অন্যদিকে তার বাই 220 ভোল্ট 40 ওয়াটের একটি টেবিল ল্যাম্প দৈনিক 4 ঘন্টা করে জ্বালায়। এখন দেখো, একটা 100 ওয়াটের বাল্ব, একটা 40 ওয়াটের বাল্ব। এখন বিদ্যুৎ প্রবাহ মাত্রা বাই করতে হবে, পারবে তোমরা। বি ইজিক্যাল টু আইআর, পি ইজিক্যাল টু বিআই এই সূত্রের সাহায্যে তোমরা 2 নম্বরের ঘ এই অঙ্কগুলো করবে। ধন্যবাদ সবাইকে।